এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সাগর আমার পিছনে তালি দিয়ে দিছে। তোমার আকাশ তোমার বাতাস, আর সেই বাতাসে লুঙ্গি উড়াবো আমি আকাশে। চলো ভাই গাইস, আগে একটা ভিডিওতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ ইউজ করছিলাম, পরে ভাবছিলাম যে এটা নিয়ে আর কোনো কথা বলবো না, কিন্তু ভাই এটা নিয়ে কথা না বললে হচ্ছে না। আর মোহাম্মদ ইউনূস মিন 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 করে এটা নিয়ে কিচ্ছু বলবেন না। আমেরিকার এখন দাসত্ব করার জন্য মোহাম্মদ ইউনূস যা আমেরিকা বলবে, উঠতে বলবে উঠবে, বসতে বললে বসবে। তাই জো বাইডেন যদি বলে মোহাম্মদ ইউনূস ওঠো, মোহাম্মদ ইউনূস উঠে বলবে ইয়েস স্যার। জো বাইডেন যদি বলে দৌড়াও, মোহাম্মদ ইউনূস বলবে ইয়েস স্যার আমি দৌড়াচ্ছি। আচ্ছা আগে নিজের সরকার তেল দাও, কে কোথায় দৌড়াচ্ছে না দৌড়াচ্ছে সেটা তো তোমার দেখার বিষয় না, আগে তো নিজের দৌড়ানিটা থামাও। মানে কি বলবো, যাই হোক। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজায় কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। হাইরে মজার চুলকানি। চুলকানির টাইমে মনে হয় গরম চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। আচ্ছা চুলকাইতে চুলকাইতে চামড়া তুলে ফেলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া ঘাউ করে ফেলাইছেন, দামি দামি লুঙ্গিগুলো এক সপ্তাহ পরতে পারেন না, চুলকাইয়া চুলকাইয়া ছিঁড়া ফেলাইছেন। তার সঙ্গে কিন্তু প্রচারটা যায়, কি বলেন? সে যতই নিজেকে সাংবাদিক বলে দাবি করুক না কেন, তার সঙ্গে কিন্তু ভাঙাড়ি অপশনটা যায়। ইয়েস, আপনাদের ভিতর হয়তো বা অনেকে তারা চিনেন, অনেকে চিনেন না। চলেন যারা চিনেন না তাদেরকে একটু চিনাই দিই। তার নাম হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ। পেশায় নিজেই নিজেকে সাংবাদিক দাবি করে, বলেন কি? কিন্তু তার ভাবলক্ষণ দেখলে মনে হয় যে সে ভাঙাড়িওয়ালা না হয় পাক্কা মলম বিক্রেতা। তার কাজ শুধুমাত্র ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফালাফি করা আর বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা বলা। হ্যাঁ, এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি। দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা। এইটা খেলে দাদা বৌদি মিলাবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। একদম পারফেক্ট মানাইছে। স্বপন আহমেদ মানেই বিনোদন। জামাতি বাংলাদেশের মৌলবাদীরা ভেবেছিল। আচ্ছা আমার প্রশ্ন ভাই একটাই, বাংলাদেশে কে কি করলো, কে কি ভাবলো সেটা নিয়ে ওর এত মাথা ব্যথা কেন? আমারও তো সেই একই প্রশ্ন। আমার মনে হয় কি বাংলাদেশে কোনো মেয়ের সঙ্গেও পিং করতো, আর সেই মেয়ে ওরে ছ্যাঁকা দিয়ে দিচ্ছে, আর তখন থেকে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছে। আপনারা হয়তো আমাকে অনেকেই সিঙ্গেল স্যারি কথা কারণ টেকলাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, নোয়াখালী, মহাখালী, পটুয়াখালী সব জায়গায় আপনারা আমাকে দেখবেন। হ্যাঁ চিনি তো, চিনি কেন চিনবো না? আপনারা তো চিনি। কিছুদিন আগেও তো আমার বন্ধুরা আপনার কাছ থেকে চুলকানি মলম নিয়ে দিছিলাম। আমি একটা রোগের মলম বিক্রি করে থাকি, রোগটার নাম হচ্ছে ভাই চুলকানি। দেখছেন গ্যাস, আমি কিন্তু ঠিকই চিনছি, উনি চুলকানির সেই মলম বিক্রেতা। চুলকাই রাজা রাজধানী টিপলে বাইরে লাল পানি। যখন চুলকাই রোগটা হয় মনে হয় যে আরাম করে চুলকাই, জায়গা বেজাগায় চুলকাই, কুমিল্লার রস। আসলে ভাই আমরা মানছি আপনি একজন সফল মলম বিক্রেতা। ইয়েস। তো গাইস আজকে মলম বিক্রি এই পর্যন্ত ছিল, মানে মলম বিক্রি না, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।